নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লীলা রয়ের আরআরবি 2024-25 জেনারেল স্টাডিজ ও জেনারেল সায়েন্সের 20,000 প্লাস এমসিকিউ ওয়ান লাইনার্স যে বইটা আছে, এই বইটার একটু রিভিউ করব। বইটা যারা ভাবছো যে নেব কি নেব না, তাদের জন্যে বলি, তোমাদের জন্যে এই বইটা একটা বেস্ট বই হতে চলেছে। আমি বইটা ভিতরটা পড়েছি, অনেকটাই পড়েছি, হয়তো পুরোটা পড়া হয়নি এখনও পর্যন্ত। যতটা পড়েছি তাতে করে যেটা বুঝেছি যে বইটা যথেষ্টই ভালো, কিন্তু বিগিনার্স যারা আছে তাদের জন্য নয়। যারা অলরেডি কিছুদিন ধরে এই কম্পিটিটিভ এক্সামের প্ল্যাটফর্মে আছো তাদের ক্ষেত্রে আমি বলবো সবথেকে সেরা বই হবে এটা। এই বইটার বিশেষত্ব কী? ফার্স্ট এর তো সূচিপত্রটা দেখা উচিত, যে এখানে সমস্ত জেনারেল স্টাডিটাকে ফোকাস করা হয়েছে, যেমন ভারত এবং বিশ্বের ইতিহাস, ভারত এবং বিশ্বের ভূগোল, ভারতের সংবিধান, সাধারণ জ্ঞান, সায়েন্সের মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, এই টপিকগুলো আছে। এবারে এই টপিকগুলোর মধ্যে ইতিহাসের বিষয় যেগুলো আছে সেগুলো আছে প্রাচীন ভারত। এবার দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের মধ্যে এবারে ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস। সেখানে তোমরা একটা ম্যানুয়ালে যেমনভাবে পড়ো, মানে এক মাথা থেকে পরপর সেরকমই আছে, কিন্তু এখানে যে প্রশ্নগুলো এগুলোর মধ্য থেকে এসেছে আরআরবি এনটিপিসিতে, সেই প্রশ্নগুলোর উপর ফোকাস করা আছে, মানে সেই প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার যে অপশানটা সেটাকে এখানে আরও মানে ভালোভাবে বলা আছে, মানে সেটাকে বিশ্লেষণ করা আছে সেই অ্যান্সারটাকে। ঠিক আছে, সমস্ত যত যা দেখতে পাচ্ছ এখানে যত টপিক আছে, বিষয় আছে, সবেরই সেম, সবেরই ভিতরে গেলে বুঝতে পারবে। পরপর দেওয়া আছে, বৌদ্ধ ধর্ম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 31 দাগের কোশ্চেনটা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বেনুবন বিহার বৌদ্ধমঠ রয়েছে? তো বেনুবন বিহার বৌদ্ধমঠ রয়েছে, দেওয়া আছে ডি, ত্রিপুরা। দেখুন এখানে ব্যাখ্যা করা আছে। এবারে 32 প্রশ্নটা এখানেও ব্যাখ্যা করা আছে, দেখুন অপশানটাকে ব্যাখ্যা করা আছে, কেন ওখানে, কেন উত্তরটা কী করে ওটা হলো, ওটার ব্যাখ্যা দেওয়া আছে। এবার দেখুন কিছু কিছু প্রশ্ন দেখবেন যে ব্যাখ্যা করা নেই, যেমন এই বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যের কাছে তার প্রথম ধর্মোপদেশ দেন, যাকে কি বলা হয়? যাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আচ্ছা, এখন বলি, এরকম অনেক প্রশ্ন পাবেন যেখানে কিন্তু এই বইটার এই বিশ্লেষণ করা নেই। তখন ভাববেন যে তাহলে বলেছিল যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা করা আছে, আদৌ তো ওরকম নয়। ব্যাপারটা হয়েছে যে এই যে উত্তরটা ধর্মচক্র প্রবর্তন, এটা নিশ্চয়ই এই সামনের বা এখানে কোনো একটা প্রশ্নের উত্তরের বিশ্লেষণে লুকিয়ে আছে, তার জন্য এখানে দেওয়া নেই। ঠিক আছে, আর যেগুলো একদম ইজি কোশ্চেন, আমি তো বারবার বললাম যারা বিগিনার্স আছো তাদের জন্য এই বইটা একদম ভালো আমি বলবো না, তারা কিনতে পারো, কিন্তু তারা প্রথমে আগে কোনো একটা ম্যানুয়াল কিনে পর এটা পড়তে পারো। ঠিক আছে, আমি তাই বলছি। সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর এখানে দেওয়া নেই, উত্তর দেওয়া আছে মানে বিশ্লেষণ করে দেওয়া নেই, তাহলে কিন্তু মোস্ট অফ মানে 70% মতো এখানে কিন্তু প্রতিটা অপশানের কিন্তু প্রশ্নের যে অপশানটা আছে সেটা কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে। এবার তোমরা ভাববে যে প্রতিটা কি অপশানের বিশ্লেষণ করে দেওয়া আছে? না, প্রতিটা অপশানের বিশ্লেষণ করা নেই, যেটা উত্তর তার বিশ্লেষণ করে দেওয়া আছে। ঠিক আছে, এমনি করে ইতিহাসের যেমন করা হয়েছে সেরকম। আর একটা ইন্টারেস্টিং জিনিস, যে প্রতিটা সাবজেক্ট যখন শেষ হচ্ছে, 1 মিনিট দেখাচ্ছি, তারপরে কিন্তু এই যে ওয়ান লাইনার আছে, দেখুন ওয়ান লাইনার প্রশ্ন, এগুলো আমার সবথেকে ভালো লেগেছে, কারণ এখানে অনেক ইনফরমেশান তোমরা পাবে। ওয়ান লাইনার তো আছে প্রতিটা সাবজেক্টের পিছন দিকে, বা প্রথমে তো আছে, তারপরে যে ওয়ান লাইনারগুলো যেগুলো আছে, এমসিকিউ, প্রথম দিকে এমসিকিউ আর লাস্টের দিকে ওয়ান লাইনার প্রতিটা। তো বইটাকে যথেষ্ট ভালো করেছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, আগামী কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তাদের জন্য জিকে জিএসের জন্য আমি বলবো সবথেকে বেস্ট বই এটা।
ভালো বই হবে সব থেকে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু দেওয়া নেই, কারেন্ট অ্যাফেয়ার্স নেই, বাকি এখানে পার্টটা আলোচনা করা হয়েছে, সবটাই আছে। তো তোমরা নিঃসন্দেহে বইটা কিনতে পারো, অনেক ভালো বই হবে। আর সাজেস্টিভ সমস্ত রকম কোশ্চান দেওয়া আছে, প্রচুর কোশ্চান, 20,000 লেখা আছে সামনে, বাট 20,000-এর চেয়ে বেশি কোশ্চান এখানে আলোচনা করা আছে, বা তোমাদের জ্ঞানের নলেজটা 20,000-এর চেয়ে অনেক বেশি, 40-50,000-এর মতো হয়ে যাবে কোশ্চানে। ধন্যবাদ।